এই ভিডিওটা হচ্ছে অ্যাডভান্স ফটো রিটাচিং। তো কিভাবে অ্যাডভান্স ফটো রিটাচিং করতে হয়, তো প্রথমে একটা পিকচার নিতে হবে যেই ফটোটা রিটাচিং করার প্রয়োজন। এটা নেওয়ার পর তারপর এটা প্রথমে এই লেয়ারটা কপি করতে হবে। তো সেলটার যে লেয়ারটা কপি করা হয়ে গেলে তারপর এই লেয়ারটাকে ইনভার্ট করতে হবে। তো এর জন্য সেলটার আই, তো ইনভার্ট করার পর উপর থেকে এই লেয়ারটা সিলেক্ট থাকবে যে লেয়ারটা ইনভার্ট। তারপর এইখান থেকে নর্মাল যে আইকনটা আছে এটাতে ক্লিক করে তারপর এইখান থেকে ভিভিড লাইট। তো এইটা হয়ে গেলে উপর থেকে ফিল্টারে ক্লিক, তারপরে একদম নিচে আদার, তারপর এইখান থেকে হাই ব্রাশ এটাতে ক্লিক, তারপর এইখান থেকে এইটা সেলটার প্লাস এইভাবে ঝুম করে তারপর স্পেসটা চাপ দিয়ে ধরে মাউসের পয়েন্টারটি ঘুরিয়ে এইভাবে এনে তারপর যতটুকু প্রয়োজন এই জিনিসটা এইভাবে রেখে এটা যতটুকু প্রয়োজন অতটুকু দিতে হবে। তো এটা দেওয়ার পর তারপরে এইখান থেকে ওপর থেকে ওকে, তারপর এইখান থেকে আবারও ফিল্টারে ক্লিক, তারপরে এইখান থেকে ব্লার, তারপর এইখান থেকে গসিয়ান ব্লার। তো এইটা এখন এটা যদি কমাই তাহলে এটা গসিয়ান ব্লারটা এখানে অ্যাপ্লাই হবে। তো এটা যতটুকু প্রয়োজন অতটুকু পর্যন্ত দিতে হবে। তারপর এখান থেকে ওকে। এটা হয়ে গেলে তারপর উপরের লেয়ারটাই সিলেক্ট থাকবে এবং সিলেক্ট থাকা অবস্থায় অ্যাল্টারে ক্লিক করে তারপর এইখান থেকে যে এফএক্সের সাথে যে আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলে এরকম উপরে কালো নিচে সাদা এরকম চলে আসছে। তো এখানে অবশ্যই নিচে কালো থাকতে হবে এবং উপরে সাদা থাকতে হবে। তো আমি এটা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর এটা স্পেস, তারপরে এভাবে জুম করে তারপরে এইভাবে নিয়ে আসলাম। যদি এটা নিচে কালো থাকে তাহলে দিতে হবে না, আমার যেহেতু উপরে ছিল তার জন্য নিচে নিয়ে আসলাম। তারপর এইখান থেকে বিতে ক্লিক করতে হবে। বি মানে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা নিয়ে তারপর এটা এইভাবে থার্ড বেডে ক্লিক, তারপর এটা থার্ড বেকে ক্লিক করে ছোট বড় করা যায়। তারপর যেদিকে প্রয়োজন এইভাবে এটা মাউসের পয়েন্টারটা ঘুরিয়ে এটা এইভাবে করতে হবে। এখন এই যে কাজগুলো করতেছি এগুলা কি হচ্ছে কি হচ্ছে না এটা কিভাবে বোঝা যাবে, সেটা হচ্ছে এই যে কালোর ভিতরে ফেসের যে জায়গাটা আছে ওইখানে কিন্তু সাদা হবে। তো এটা দিয়ে বোঝা যায় যে এই কাজগুলো কি আসলে হচ্ছে কি হচ্ছে না। তারপর এটা এইভাবে তো এটা যখন এটা ঠোঁটে দিলাম তাহলে কিন্তু এটা একটু বিশ্রী হয়ে গেছে। তো এটা রিমুভ করার জন্য এখান থেকে সাদা কালারটা নিচে দিতে হবে এবং কালো কালারটা উপরে দিতে হবে। তো এটা রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে আবারও এটা কালার দেওয়ার জন্য এটা কালোটা নিচে থাকবে। তো আমার মনে হচ্ছে যে ফটোটা কমপ্লিট হয়ে গেছে। আরেকটা জিনিস, যদি মনে হয় যে এইখানে ফেসের উপর যেই কালারটা হয়েছে এটা একটু বেশি হয়ে গেছে, তাহলে এইখান থেকে এই যে লেয়ারটা সিলেক্ট থাকবে, তারপর এখান থেকে অপাসিটি যেটা আছে এটা যদি এভাবে কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা কমে যাবে। এই যে এভাবে কমে যাবে। তারপর অপাসিটি একটু কমিয়ে তারপর এইখান থেকে লেয়ারে ক্লিক করে তারপর এইখান থেকে ফিল যে অপশনটা আছে সেটাও কমানো যাবে। এই যে যদি কমাই তাহলে এটা কিন্তু কমে যাবে। অপাসিটি কমিয়ে দিলে একদম কমে যাবে। তো যতটুকু পর্যন্ত প্রয়োজন অতটুকু রেখে দিলেই হবে।